আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাকে লাউ দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তার জন্য করে দেখো লাউগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে পাতলা করেই কেটে নিয়েছি। পাকোড়া বানানোর জন্য কিন্তু ইনকে করে পাতলা করেই কেটে নেওয়া লাগবে। আজকে লাউয়ের তরকারি রান্ধি না তো মনে করো অল্প সেনা লাউ ধুয়ে দিই। এই লাউ দিয়ে পাকোড়া বানিয়ে খামনি। ফুলকপি পাকোড়া বানিয়ে কিছুটা বেসন বেঁচে গেছিল, মনে করো বেসনটাও কাজে লেগে যাবি। এদিকে লাউয়ের পাকোড়াও বানিয়ে খাওয়া হলো। এখন কিছুটা কুসুম গরম পানি নিয়ে সামান্য লবণ দিয়ে লাউগুলো আমি 10 মিনিটের জন্য ভিজে থুয়ে দেবো। দেখো লাউগুলো কিন্তু আমি ভাপ দিয়ে লিচ্ছি না, গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ থুয়ে দেবো। এইদিকে আমি ফ্রিজের থেকে দেখো বেসনের গোলাটা বার করে নিয়েছি। নিয়ে চামচ দিয়ে ভালো করে আবার ফেটে নিচ্ছি, যেহেতু ফ্রিজে আসলো তো। আজকে কিন্তু বেঁচে যাওয়া বেসন দিয়ে সামান্য পরিমাণে তোমাকে লাউয়ের পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখো লাউগুলো ছাঁকে নিচ্ছি, যাতে পানিগুলো নিংড়ে যায় ভালো করে। এখন হাঁসেলের জালটা ধরে দিয়ে একটা কড়াই তুলে দিছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেওয়া লাগবে। এখন একটা একটা করে লাউয়ের পিস নিয়ে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক তিনকা আমরা বেগুনি বানাই তিনকা করেই কিন্তু ভাজা লাগবে। খালি বেগুনির জায়গাতে এটি আমি লাউ দিয়ে বানাচ্ছি। মাঝে মধ্যে কিন্তু লাউয়ের পাকোড়া বানিয়ে খেতে ভালোই লাগে, বিকেলের নাস্তা হিসেবে। আবার নতুনত্ব একটা নাস্তাও হলো। আমার কাছে তো ভালোই লাগে। তোমরা কে কে লাউ দিয়ে পাকোড়া বানিয়ে খাচ্ছ আমাকে কমেন্ট করে কইও। অল্প আছে কিন্তু 2-3 মিনিট ধরে এই পাকোড়াগুলো বানিয়ে দেওয়া লাগবে। দেখো কত সহজেই কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, বেশি সময়ই লাগলো না। আবার এটা নতুন একটা নাস্তাও হয়ে গেল। এখন ভালো করে তেলগুলো নিংড়ে দিয়ে সবগুলো পাকোড়াই দেখো আমি ইনকে করে ভেজে নিয়েছি। এই পাকোড়াগুলো কিন্তু এমনিও ভালো লাগে, আবার সসের সাথেও ভালো লাগে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সেই পর্যন্ত সগলিই ভালো থাকো। আল্লাহ হাফেজ।